তাদেরকে সেইখানে ডিম নিক্ষেপ করা হয়। এটাই ইন্টারিম সরকারের ব্যর্থতা। বইয়ের বুকে গুলি চালাইলি না পিছাস তুই কে? আমার সন্তানদের বুকে আর একটা গুলি চালাইলে তোকে দেখে নিব। আমার সেই রাজের তারা সেই মৃত্যুকে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তাই বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন। আপনাদেরকেও বলি, আপনারা দেখবেন আপনাদের কোন জনপ্রতিনিধিকে নির্বাচিত করলে তারা মিথ্যুক হবে না, তারা সততার পক্ষে থাকবে, তারা টেম্পেস্টান দখল করবে না, তারা চাঁদাবাজি করবে না, তারা মামলা বাণিজ্য করবে না, তারা দলের ভিতরে অন্তর্গত সমস্যার কারণে নিজের দলীয় ভাইদেরকে খুন করবে না। তাদেরকে আপনারা নির্বাচিত করুন। আপনারা ইতিমধ্যে এর ফলাফল দেখে গিয়েছেন। বড়ই কষ্টের সাথে বলতে হয়, আজকে আমাদের প্রতিনিধিরা তাদেরকে সেইখানে ডিম নিক্ষেপ করা হয়। এটাই ইন্টারিম সরকারের ব্যর্থতা, বই আর কিছুই নয়। আমরা দেখেছি যারা আন্দোলন চলাকালীন অবস্থায় বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংযোগ নাই, বিএনপি আন্দোলনের সাথে নাই, এটা ছাত্রদের আন্দোলন, মোল্লাদের আন্দোলন, জঙ্গিদের আন্দোলন, হুজুরদের আন্দোলন। তারা আজকে ডক্টর ইউনূস সাহেবের সাথে সফর সঙ্গী হয়। কি চমৎকার অভিনয়, কি চমৎকার এক অভিনয় দেখাইলো বর্তমান ইন্টারিম সরকার। কিন্তু যিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে বলেছিল আমার সন্তানদের বুকে গুলি চালাইলি না পিছাস তুই কে? আমার সন্তানদের বুকে আর একটা গুলি চালাইলে তোকে দেখে নিব। আমার সেই রাজের পথের বীর, আমার ময়দানের বীর, রাজপথের বীর, তারা আজকে বাংলাদেশে আছে। তাই আমরা বলতে চাই তারা হচ্ছে বাংলাদেশপন্থী। এখান থেকে আপনারা চিনতে পারবেন কে বাংলাদেশপন্থী আর কে বিদেশপন্থী। আমরা দেখেছি যিনি আমাদের মাঝে একটু পরে আসবেন, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবকে চরমনাই। কোন রাজনৈতিক এত বড় নেতাকে আমরা রাজপথে সশরীরে দেখি নাই। ৪টা আগস্ট যেইভাবে তাকে আমরা দেখেছিলাম। তাই বলি আপনারা চিনুন আসলে কি। যখন যখন বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশন হয় তখন আমি তালগাছিয়া মাওলানা মাকসুদুল্লাহ রাহিমাহুল্লাহ মাদ্রাসায় খেদমত করি। আমি দেখেছি পীর সাহেব হুজুরের গায়ে যেভাবে হাত দেওয়া হয়েছে, পীর সাহেব হুজুরের কোমল সেই চেহারায় আমি তাকে বলতে শুনেছিলাম আমি নিজ চোখে, আমি স্বচক্ষে এদের পতন দেখতে চাই। ইমান তো দুর্বল, এটা বিশ্বাস হয় নাই যে আদৌ কি শেখ হাসিনার পতন সম্ভব। পীর সাহেব হুজুর দোয়া করলেন, এই দোয়া কি কবুল হবে? পীর সাহেব হুজুরের সেই দোয়ার কেরামতি আমরা দেখে গেছি 5ই আগস্ট। ছাত্র জনতা অভ্যুত্থান পীর সাহেব হুজুরের উপস্থিতি দেখেছি। তাই বলি আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই, নব্য কোনো ফ্যাসিস্ট গঠিত হতে না দেই। এবং নির্বাচনের সময় অনেকেই বলতেছে নির্বাচন আমরা বয়কট করব। নির্বাচন বয়কট করতে দিব না, বরং নির্বাচন হতেই দেব না। বাংলাদেশের যদি সঠিক দ্বারা নির্বাচন না হয়, নির্বাচন হতেই দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম। আসসালামু আলাইকুম। আর কিছুই নয়। আমরা দেখেছি যারা আন্দোলন চলাকালীন অবস্থায় বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংযোগ নাই, বিএনপি আন্দোলনের সাথে নাই, এটা ছাত্রদের আন্দোলন, মোল্লাদের আন্দোলন, জঙ্গিদের আন্দোলন, হুজুরদের আন্দোলন। তারা আজকে ডক্টর ইউনূস সাহেবের সাথে সফর সঙ্গী হয়। কি চমৎকার অভিনয়, কি চমৎকার এক অভিনয় দেখাইলো বর্তমান ইন্টারিম সরকার। কিন্তু যিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে বলেছিল আমার সন্তান